কাজ করে সেখানে আমি মানুষের প্রশংসা করি। যে নওশাদ সিদ্দিকী যেভাবে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে গেছে, ও 100% দিয়ে বলছে ভাঙত কিছু আছে, 2-4টা সিট পাবে। এর মধ্যে কি হলো যে নওশাদ সিদ্দিকী 4000 এতদিন মুখ খোলেনি, এখন কেন মুখ খুলছে? দেখুন, যে গুন্ডামি, যে অন্যায়, যে টিএমসির মধ্যে দুর্নীতি ভরপুর হয়ে আছে, চারিদিকে গুন্ডামি, তোলাবাজি, দুর্নীতিতে মানুষ জেরবার হয়ে গেছে, যার কারণে আমার তহাবাই বুঝতে পারছে যে এই দলটার পিছনে থাকা এবং বলা কঠিন অবস্থা। সেই কারণেই আস্তে আস্তে আইএসএফ এর হয়ে কথাবার্তা বলছে। আইএসএফ এর ভিতরে যে কাজ কাম আছে, তারা মানুষের পিছনে দাঁড়িয়েছে। আইএসএফ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলছে, মানুষের অধিকার নিয়ে কথা বলছে, যাতে অত্যাচার জুলুম বন্ধ হয়, রাহাজানি গুন্ডামি বন্ধ হয়। হ্যাঁ, এটা আমার ভাইপো বলে যাচ্ছে। বাংলার মানুষ আজকে আইএসএফ এর পিছনে ছুটছে, বাংলার মানুষ আইএসএফ কে চাইছে, যার কারণে আমার ভাই কথাটা বলছে। নওশাদ সিদ্দিকী যখন জেলে যায় তখন তো নওশাদ সিদ্দিকী বলেছে আমি সাপোর্ট করতাম, উনি রাজনীতি করে বলে সাপোর্ট, এর মধ্যে দুটো ফারাক হয়ে গেল না? এখন সেটা বলেছে উনি যে আমি রাজনীতি করে উনি সাপোর্ট করি না। রাজনীতি আমার রসুল পাক সাল্লাম করেছে, নবীরা করেছে, সাহাবারা করে, পাইগম্বারা করে গেছেন। হ্যাঁ, আমার বাপ দাদু করে গেছেন। আপনার প্রায় কিছু কম 1 লক্ষ পাইগম্বার দুনিয়ায় এসেছেন। হ্যাঁ, তেনারাও রাজনীতি করে গেছেন। এটা হচ্ছে নবীর সুন্নাত। কি বলেন? এই রাজনীতিটা প্রতিবাদ করার নবীর সুন্নাত, সুন্নতের নবাবী এটা। কি বলেন? আজকে অস্বীকার করলে হবে, সেটা মানতেই হবে। দুদিন পরে মানতে বাধ্য। আলিম ওলামা, শেখ মাশায়েখ, পীর মুর্শিদরা হ্যাঁ ন্যায়ের কথা বলছে, অন্যায়ের প্রতিবাদ করছে। তারা কি বুঝলেন, এটা মানুষ বুঝতে পারছে, যার কারণে মানুষ পিছিয়ে যাচ্ছে। সমর্থন করতেই হবে একদিন না একদিন।